হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই ফ্রেন্ডশিপ ডের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে ব্লগ। তো কাল যেহেতু ফ্রেন্ডশিপ ডে ছিল, তো আমি আর আমার দিদি চলে গেছিলাম দুটো রেস্টুরেন্ট কভার করতে। ফার্স্টে চলে এসেছিলাম থার্মোমিটার রেস্টুরেন্টে। তো তোমরা যদি এটা আসতে চাও তাহলে তোমাদের এক্সাক্ট লোকেশনটা বলি। চন্দননগর স্টেশনে নেমে তোমরা যে কোনো টোটোকে বলবে থার্মোমিটার রেস্টুরেন্টে যাবো, তো ওরা তোমাকে রেস্টুরেন্টের সামনেই নামিয়ে দেবে। তো যেহেতু ফ্রেন্ডশিপ ডে ছিল, তো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে দারুণ ভালো করে ডেকোরেশন করেছিল ওরা। তো দিদি আগেই চলে এসেছিলো, আগে এসেই মোটামুটি নিজে সব কিছু সেট করে বসে গেছিলো আর খাবারও অর্ডার করে দিয়েছিলো। যেহেতু আমি একটু আসতে লেট হয়ে গেছিলাম, যেহেতু টোটো পাচ্ছিলাম না দুপুরবেলা, তো সেই কারণে। তো দিদি দেখো ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল মিও থেকে দুটো কেক আর দুটো ব্যান্ড নিয়ে এসেছিলো, যাতে আমরা দুটো পরে আমরা ফ্রেন্ডশিপ ডে পালন করতে পারি। আর মিও থেকে আমাদের এমনি ব্যান্ডও দিয়েছিলো। যাই হোক, ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কেক ব্যান্ড এই সমস্ত পরে সেলিব্রেশন করে নিলাম। আর খাবার তো দিদিই অর্ডার করে দিয়েছিল, তো খাবার যতক্ষণ আসছিলো ততক্ষণ একটু নিজের ভিডিও করে নিচ্ছিলাম। তো এবার খাবারও চলে এসেছিলো। জানো তো, দিদি যেহেতু অর্ডার করেছিল, আমি খাবারটার নামটা ঠিক জানি না, বলতেও পারবো না নামটা, কিন্তু খুব ভালো টেস্ট ছিল। তো যতক্ষণ খাবারটা ওরা সার্ভ করছিলো আমি ভিডিও করে নিচ্ছিলাম রেস্টুরেন্টে, যেহেতু রেস্টুরেন্টটা ফাঁকা ছিল আর বেশ ভালোই অ্যাম্বিয়েন্সটা ছিল। আর ফ্রেন্ডশিপ ডে ছিল বলে ওরা বেলুন দিয়ে ডেকোরেশনও করেছিল খুব সুন্দর, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর যেহেতু ফাঁকা ছিল, আমরা বেশ ভালোভাবে নিজেরা কমফর্টেবলি পুরো ভিডিও করে নিতে পেরেছিলাম। তো এই রেস্টুরেন্টটা মোটামুটি অনেক দিনই হয়েছে, বেশ ভালো রেস্টুরেন্টটা। আর খাওয়া দাওয়ার টেস্টও বেশ ভালো ছিল। তো যাই হোক, যে খাবারটা অর্ডার করেছিলাম সেটাতে 4টে নান এবং চিকেনের কিছু একটা ছিল, যেটার নামটা না আমার ঠিক মনে নেই, যেহেতু দিদি অর্ডার করেছিল আমি আর জিজ্ঞাসা করতেও ভুলে গেছিলাম। আর সাথে নিয়েছিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস। তো চিকেনটা বেশ ভালো খেতে ছিল, হান্ডির মধ্যে চিকেনটা বাটার দিয়ে কিছু বানিয়েছিল, বেশ ভালোই লাগছিলো খেতে। ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো দিদিকেই আগে বললাম তুমি যেহেতু অর্ডার করেছো তুমি আগে টেস্ট করে দেখো কেমন খেতে। তো দিদি বললো ভালো খেতে, তুমি আবার খেয়ে দেখো। তো আমি আবার একটু টেস্ট করবার জন্য একটা বাইট নিয়ে নিলাম চিকেনের সাথে নানটা। আর নানের সাইজগুলো ভীষণই ছোটো ছোটো ছিল, জানো তো, ওটা একসাথে কম্বো ছিল। যাই হোক, তারপর আমরা একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, আইসক্রিম, আর তার সাথে 4টে কিছু একটা দিয়েছিল, আমি ডেজার্টটারও নাম জানি না, যেহেতু দিদি আগে অর্ডার করেছিল। তো যাই হোক, তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আহারে বাঙালিতে চলে গেলাম, যেহেতু ওটা একদম তার কাছাকাছি, এটা এদিকে তো ওটা এদিকে, যাই হোক একটুখানি ডিস্টেন্স। তো আহারে বাঙালিতে ঢুকে আমরা এখানে আবার কি খাবো সেটাই চিন্তা করেছিলাম, যেহেতু ওখানে আমরা হালকা পাতলাই খেয়েছিলাম, এখানে আসবো বলে, যেহেতু এখানেরও খাবারটা একটু টেস্ট করব। তো দিদি যদিও দুটো রেস্টুরেন্টেই আগে এক্সপ্লোর করে নিয়েছে, কিন্তু আমি যেহেতু আগে আসিনি, সেই জন্য আমি আবার এই দুটো রেস্টুরেন্ট আসবো বলছিলাম। তো সেই জন্য দিদি বললো চলো আজকে দুটোতে একসাথে যাই। সেই জন্য আমরা ঠিকঠাক করে ওখানে অল্প খাবার এখানে অল্প খাবার খাবো বলে দুটো একসাথেই এক্সপ্লোর করেছি। যাই হোক, আমরা আমাদের খাবারটা অর্ডার দিয়ে একটু বসেছিলাম, একটু অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম। এখানে বেশ সুন্দর বাঙালি অ্যাম্বিয়েন্স, কি ভালো লাগছিলো দেখতে। দেখো সমস্ত ডেকোরেশনটা না পুরো হাতে আঁকা ছিল আর কি। যাই হোক, ভীষণ সুন্দর পেন্টিং করা ছিল, ভীষণই ভালো লাগছিলো দেখতে। আর ভীষণ কালারফুল একটা জায়গা। তোমরা এখানে চাইলে এখানেও আসতে পারো। এটাও চন্দননগর স্টেশন রোডেই আহারে বাঙালি। এখানে সমস্ত রকম তোমরা বাঙালি আইটেম, থালি, কম্বো সমস্ত কিছুই পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে, ঠিকঠাক প্রাইস, আর তোমাদের পেটও ভরে যাবে। যে পরিমাণে ওরা খাবারটা দিচ্ছে, তোমরা আশা করি একজনের মধ্যে বেশ ভালোভাবে সাফিসিয়েন্টলি হয়ে যাবে এবং ভালোভাবে তোমরা এনজয়ও করতে পারবে খাবারটা। তো যাই হোক, তো খাবার দাবার অর্ডার করে নিলাম। তো চলো, যতক্ষণ খাবারটা আসছে আমরা একটুখানি এই অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করি। তো আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম একটা মটন কম্বো, যেটাতে ছিল বাসন্তী পোলাও, মটন আর চাটনি। আর একটা প্লেট অর্ডার করেছিলাম, সেটাতে ছিল লুচি আর মালাই পনির, সেটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া ভীষণই ভালো ছিল, শুধু মাটনটা একটু শক্ত ছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা টোটো করে বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।